গত পর্বে আমরা বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট কম্পোনেন্ট মডেল উইন্ডো এর কাজ দেখেছি। এ পর্বে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে টুলটিপ এবং পপ ওভার কম্পোনেন্ট। তো চলুন আমরা কাজে চলে যাই। এই কাজটি করতে হলে আমাদেরকে প্রথমত যা করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে একটি বাটন ট্যাগ ডিক্লেয়ার করতে হবে এবং বাটন ট্যাগে আমরা আমাদের বাটনের যে টেক্সট যেটি আমাদেরকে ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করবে সেটি হচ্ছে আমরা এখানে লিখি যে ডিফল্ট টুলটিপ, এটি লিখলাম। এবার আমরা এখানে একটি কাজ করবো, সেটা হচ্ছে আমাদের একটু বাটনের স্টাইল করি। বিটিএন 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 ডিফল্ট নিলাম আমরা। তো বিটিএন ডিফল্ট দিয়ে আমাদের একটি নর্মাল বাটন দেখা যাবে, সেই বাটনটি হচ্ছে এমনটি। এবারে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের এখানে আমাদেরকে আরও কিছু অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করতে হবে। সেটি হচ্ছে প্রথমত আমরা একটি টাইটেল নিতে চাই। তো আমরা যে টুলটিপ নিয়ে কাজ করবো, টুলটিপ হচ্ছে আসলে অল্টারনেটিভ টু টাইটেল। তো আমরা এই টাইটেলটিকেই মূলত একটু জাভাস্ক্রিপ্টের প্লাগইনগুলো ইউজ করে আমরা একটু দৃষ্টিনন্দনভাবে প্রেজেন্ট করতে পারি, আর এটিকে মূলত বলা হচ্ছে টুলটিপ। তো এখানে আমরা যেটি লিখবো সেটি হচ্ছে ডিফল্ট, জাস্ট সিম্পলি ডিফল্ট টুলটিপ বাই বুটস্ট্র্যাপ জেএস। আচ্ছা, তো এটি আমরা লিখলাম। লেখার পর আমরা যেটিকে রিফ্রেশ করি, আমরা তাহলে যা দেখতে পাবো সেটি হচ্ছে আমরা মাউস ওভার করবো, তখন আমাদেরকে কিন্তু এই মেসেজটি দিবে। তো এই মেসেজটি আমরা বাই ডিফল্ট যেভাবে আমরা দেখতে পাচ্ছি সেভাবেই কিন্তু আমরা এখানে পাবো। আমরা অ্যাজ ইউজুয়াল HTML এলিমেন্টে যেভাবে করে টাইটেলটি পাই সেভাবেই কিন্তু আমরা এখানে পাচ্ছি। কিন্তু এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টের যে কম্পোনেন্টটি আছে টুলটিপ, এই টুলটিপকে কাজে লাগিয়ে আমরা মূলত একটি দৃষ্টিনন্দন টুলটিপ তৈরি করব। এই জন্য আমাদেরকে সিম্পলি যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে এখানে ডাটা টগল একটি অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, এবং ডাটা টগল অ্যাট্রিবিউটের ভ্যালু সেটি হবে টুলটিপ, এবং ডাটা প্লেসমেন্ট হবে লেফট। আর আমরা জাস্ট সিম্পলি যদি আমরা ডাটা প্লেসমেন্ট না রাখি, আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আমরা যদি মাউস ওভার করি, সিম্পলি আমাদের যে ডিফল্ট টাইটেল স্টাইল সেটি দেখাবে। আমরা যদি এবার প্লেসমেন্টটি লেফট সাইড রাখার পরেও কিন্তু আমাদের ঠিক একই অবস্থায়, কোনো চেঞ্জ নেই। তো এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বুটস্ট্র্যাপের এই টুলটিপ, পপ ওভার, এই ধরনের যে কম্পোনেন্টগুলো আছে এগুলোকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বা যে কোয়েরির মাধ্যমে ইনিশিয়ালাইজ করতে হবে, তাহলেই একমাত্র এই প্লাগইনগুলো কাজ করবে। সো আমরা একটি স্ক্রিপ্ট ট্যাগ নেই। স্ক্রিপ্ট ট্যাগটি নিয়ে আমরা এখানে যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের টার্গেট যে বাটন, আমরা এখানে একটি বাটন নেই নতুন করে, সেটি হচ্ছে বিটিএন টুলটিপ আমরা নিলাম। আমাদের টার্গেট হচ্ছে এই বাটনটি। সো আমরা এখানে যে কোয়েরি কল করব, যে কোয়েরির টার্গেট, এবং টার্গেট করে আমরা কী করবো, জাস্ট এই ফাংশনটিকে কল করতে হবে, যে কোয়েরি টুলটিপ। এবার রিফ্রেশ করি, দেখুন মাউস ধরলেই কিন্তু আমাদের বাম পাশে, যেহেতু আমাদের ডাটা প্লেসমেন্ট ছিল, সো আমরা যদি প্লেসমেন্ট না রাখলে আমাদের কি হবে আমরা দেখি। আমরা রিফ্রেশ করি, আমরা কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছি না। একটাই কারণ, সেটি হচ্ছে বাই ডিফল্ট আমাদের প্লেসমেন্টই থাকে হচ্ছে টপে। সো আমরা এখানে ডাটা প্লেসমেন্টে এইভাবে রেখে আমরা এখানে একটি নতুন ক্লাস নেই। ডি ক্লাস হচ্ছে টুলটিপ, এবং আমরা রিফ্রেশ করি, আমরা এখানে টুলটিপটাকে কপি করে নিয়ে যাই, একটু স্টাইলাইজ করি। সেটি হচ্ছে ডিসপ্লে ব্লক, এবং আমরা মার্জিন নিব হচ্ছে 100 পিক্সেল, 0 পিক্সেল। আমরা যখন রিফ্রেশ করি, আচ্ছা, তাহলে আমাদের এখানে টুলটিপ ডিসপ্লে ব্লক, মার্জিন টপ বটম,
আচ্ছা, এটি আমাদের এখানে চলে গেছে। আমরা এখানে একটু চেক করি যে আসলে প্রবলেমটা কী এখানে। আচ্ছা, আমরা যদি ডিসপ্লেটাকে চেঞ্জ করে দেই, আমরা তাহলে যেটা দেখতে পারবো সেটি হচ্ছে আমাদের এখানে কাজ না করার কোনো কারণ নেই। আমরা তারপরও চেষ্টা করে দেখি প্রবলেমটি কোথায়। আচ্ছা, আমরা আরেকটিভাবে দেখি সেটি হচ্ছে, যেহেতু এইভাবে প্রবলেম করছে, আমরা এখানে বিআর ট্যাগ নিব, বিআর ট্যাগ, এবং আমার এখানে স্টাইল দরকার নেই, তুলে দিলাম। এবার যদি আমি পেজটাকে ব্রাউজ করি তাহলে আমি যা দেখতে পাবো সেটি হচ্ছে এমনটি, ঠিক আছে। তো এবার দেখুন এটি কিন্তু লেফটে দেখাচ্ছে আমাদের, কারণ আমরা ডাটা প্লেসমেন্ট লেফট দিয়ে রাখছি, ডাটা প্লেসমেন্ট লেফট। তো এত দরকার নেই, আমরা জাস্ট দুটি দিব। এখন যদি আমরা বাই ডিফল্ট কোনো স্টাইল না রাখি তাহলে আমাদের ডাটা ডিফল্ট কিন্তু টুলটিপের স্টাইলটি কিন্তু জাস্ট টপে। তো এভাবে করে আমরা বুটস্ট্র্যাপের 4টি যে আমাদের প্লেসমেন্ট আছে সেই প্লেসমেন্টগুলো কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারবো। সরি, লেফট আছে আমাদের, আমরা আরও 3টি নিলাম এখান থেকে। সো বাটন, লেফট, রাইট, টপ, বটম, এটি হচ্ছে লেফট, এটি হচ্ছে রাইট, রাইট, এটি হচ্ছে টপ, এটি হচ্ছে বটম। সো এখানে মাথায় রাখতে হবে, যদি আমরা কোনো ডাটা প্লেসমেন্ট অ্যাট্রিবিউট ইউজ না করি তাহলে আমাদের বাই ডিফল্ট এটি টপে দেখাবে, আর যদি 4টি স্ট্রেটই আমরা ইউজ করি তাহলে 4 দিকে দেখাবে। এটি হচ্ছে টুল টিপ, এটি হচ্ছে লেফট, এটি হচ্ছে রাইট, এটি হচ্ছে টপ, আর এটি হচ্ছে বটম। তো এইভাবে করে আমরা কাজ করতে পারি। এখানে আরেকটি মজার ব্যাপার হচ্ছে যে আমাদের টুল টিপে যদি আমরা যখন টাইটেলটি ইউজ করে রাখছি, ঠিক আছে, যে আমরা টাইটেলটি এখানে ইউজ করছি, যদি ইন কেস আমরা এখানে টাইটেল ইউজ না করি বা বাই মিস্টেক আমরা এখানে টাইটেল ইউজ করিনি, তাহলে আসলে কি হয়, এটিকে মূলত আমরা বলতে পারি ফল ব্যাক ফাংশনের মতো কাজ করা। যে আপনার যদি ডিফল্ট কোনো আপনার যদি কোনো টাইটেল কল করা না থাকে বা কোনো যদি ইনফরমেশন দেওয়া না থাকে, তাহলে ওটির এগেনস্টে বাই ডিফল্ট কোনো ইনফরমেশন দেখাবে বা কোনো ইনফরমেশন ট্রিগার করবে, এটিকে মূলত বলা হয় কল ব্যাক করা। তো যদি মনে করেন যে টাইটেল এখানে নেই, তো টাইটেল এখানে নেই, তাহলে আমরা করতে পারি ডাটা টাইটেল ইকুয়াল, আমরা এখানে একটা টেক্সট লিখি, দিস ইজ ডিফল্ট টাইটেল। তো আমরা করলাম কি লেফটে। তো আমরা যদি লেফটকে ব্রাউজ করি আমাদের কিন্তু তারপরেও কিন্তু দেখুন আমাদের কিন্তু বাই ডিফল্ট আমরা যেটা স্পেসিফাই করেছি সেটি কিন্তু দেখাচ্ছে। কিন্তু এখন যদি আমরা এই যে টাইটেল অ্যাট্রিবিউট এটি যদি আমরা না রাখি, তাহলে আমরা যেটি ডাটা টাইটেল যেটি আমরা ইউজ করেছি সেটি কিন্তু দেখাবে। দেখুন এটি কিন্তু আমরা দেখাচ্ছে যে দিস ইজ টাইটেল। তো এটি আমরা এখানে না করে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এটি এখানে ইউজ করি, ডাটা টাইটেল, দিস ইজ DAFU ডিফল্ট টাইটেল, যাতে করে আমরা দেখতে সুবিধা হয়, কারণ আমরা স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে আমাদের। সো এটিকে রিফ্রেশ করি, এটি কিন্তু আমাদের ঠিক আছে। এটি আমাদের দেখুন যে এটি কিন্তু ডিফল্ট না, এটি হচ্ছে আমরা স্পেসিফাই করছি এই জন্য দেখাচ্ছে। তো এখন যদি আমরা এই যে টাইটেল অ্যাট্রিবিউটটি এখানে তুলে নিই, তাহলে রিফ্রেশ দিলে আমরা দেখুন এখানে কিন্তু আমরা ডিফল্টটি দেখতে পাচ্ছি এবং আমাদের যে টুল টিপের যে স্টাইল কিন্তু ঠিক আছে। তো এভাবে করে আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে যে আমরা বাই ডিফল্ট যদি টাইটেল রাখতে চাই, যে হ্যাঁ আমরা যদি টাইটেল স্পেসিফাই না করি তাহলে আমাদের ডিফল্ট যে ডাটা টাইটেল অ্যাট্রিবিউট যেটি আছে এটির টাইটেলটি কিন্তু এখানে শো করবে। এবং আরেকটি ব্যাপার সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে টুল টিপটি ইনিশিয়ালাইজ করতে হবে, না হলে আমাদের টুল টিপ কাজ করবে না এখানে। তো এটি গেল একটি ব্যাপার। এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে পপ ওভার। তো পপ ওভার টুল টিপের মতোই কাজ করে। তো আমরা এখন একটু পপ ওভারের ব্যাপারটি কীভাবে এটি কাজ হয় মূলত আমরা এটি দেখব। এখানে আসলে আমরা যদি দেখি যে এই হুবহু এই বিষয়টি যদি আমরা কপি করি, এখানে দেখুন আমরা এখানে পুরোটি কপি করলাম এবং আমরা এখানে আমরা দিলাম যে এখানে পপ ওভার,
এবং যা আছে আমাদের সব ঠিকঠাক, এবং এখানে আমাদের টাইটেল ঠিক আছে। আমরা এখানে টুলটিপ দিব না, এখানে দিব হচ্ছে পপ ওভার বুটস্ট্র্যাপ জেএস। আমাদের ডাটা টগল হবে হচ্ছে পপ ওভার। ঠিক একইভাবে পপ ওভারের মধ্যে ডাটা প্লেসমেন্ট লেফট রাইট টপ বটম আছে, ডিফল্ট পপ ওভার। আচ্ছা, এটা কিন্তু পপ ওভারের ব্যাপারটি হচ্ছে যে আমরা যদি শুধু টুলটিপের কথাটি দেখি তাহলে হচ্ছে টুলটিপ শুধুমাত্র টাইটেল নিয়ে কাজ করে, কিন্তু পপ ওভার টাইটেল প্লাস কন্টেন্ট নিয়ে কাজ করে। তো এই জন্য আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে যে এটি হচ্ছে আমাদের টাইটেল। আমরা একটা টাইটেল ডিফাইন করি। টাইটেল হচ্ছে দিস ইজ পপ। আচ্ছা, এইভাবে না, আমরা দিই হচ্ছে পিও পপ ওভার টাইটেল, আর আমরা দিব হচ্ছে পিওপি পপ ওভার। আমরা এইভাবে না, টাইটেল ঠিক আছে, আমরা দিব হচ্ছে ডাটা কন্টেন্ট, দিয়ে ডাটা কন্টেন্ট হচ্ছে এটি ডিফল্ট পপ ওভার বাই জেএস। তো এবার যদি আমরা রিফ্রেশ করি এটাকে, দেখুন আমরা এখানে ক্লিক করলে এটি কাজ করছে না, কারণ আমরা এখানে আমরা টুল টিপটির মতো আমাদেরকে এখানে পপ ওভারকেও আমাদের কাজ করাতে হবে অবশ্যই। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে ক্লিক করলেই আমরা দেখতে পাবো এটি লেফটে চলে গেছে, কিন্তু আমরা ডাটা প্লেসমেন্টটি কেটে দিই। এবার আমরা রিফ্রেশ করি। এবার দেখুন আমাদের কিন্তু এখানে পপ ওভারটি কিন্তু বাই ডিফল্ট এখানে আমাদের টাইটেল অ্যাট্রিবিউটটি দেখাচ্ছে, এবং আমাদের ডিফল্ট আমরা যেটি ডাটা কন্টেন্ট দিয়ে যে আমরা ডাটার কন্টেন্টটি বা আমরা ডেসক্রিপশনটি এখানে দিলাম সেটি কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। তো একইভাবে আমরা যেমন বুটস্ট্র্যাপে আমরা লেফট রাইট টপ বটম কম্পোনেন্টের লোকেশনটা স্পেসিফাই করতে পেরেছি, তো এখানেও কিন্তু আমরা পপ ওভারের ক্ষেত্রেও ঠিক এভাবে করে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। সেটি হচ্ছে রাইট টপ এবং একই সঙ্গে এটি হচ্ছে বটম। তো এবার আমি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখুন এটি হচ্ছে আমাদের বটম, এটি হচ্ছে আমাদের টপ, এটি হচ্ছে আমাদের রাইট, এবং এটি হচ্ছে আমাদের কি লেফট। কিন্তু কথা হচ্ছে যে সবগুলোই কিন্তু দেখুন একই, আর আমরা একটা ক্লিক করলে কিন্তু আরেকটা চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা ওই নির্দিষ্ট ওই এলিমেন্টে ক্লিক না করা পর্যন্ত কিন্তু ওই এলিমেন্টটা এখানে চলে যাচ্ছে না। সো এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এখানে আমরা খেয়াল করি সেটি হচ্ছে ডাটা ট্রিগার ইউজ করতে হবে আমাদেরকে এখানে ফোকাস। দ্যাট মিনস মাউস যখন আমরা ফোকাস করব তখন অন্য একটিতে ফোকাস করবো তখন কিন্তু চলে যাবে এটি। সো এখানে আমরা এটিকে রিফ্রেশ দিলাম। এবার আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের বটম, আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু টপ, আমরা যদি ডিফল্ট এখানে আসি তাহলে কিন্তু এটা কিন্তু আচ্ছা আমাদের এখনও এখানে আছে। আমি মূলত এই ভুলগুলো করছি এই কারণে যে আপনারা যেন ব্যাপারগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট পান। সো ক্লিয়ার কনসেপ্ট ছাড়া কিন্তু এই বিষয়গুলো ঠিকভাবে কাজ করবে না। সো এখানে মাথায় রাখতে হবে যে আমরা কীভাবে করে এই একটিতে ক্লিক করলে আরেকটি আমাদের এখানে ডিসমিস হবে। সো এই ডিসমিসের ব্যাপারটি নিয়ে আমি এখন কথা বলছি। সো ডিসমিসের ব্যাপারটি যেভাবে কাজ করবে সেটি হচ্ছে যে আমরা প্রথমত এখানে দেখি যে আচ্ছা, তো এখানে ইউজেসের ক্ষেত্রে একটু ছোট্ট মিস্টেক, সেটি হচ্ছে আমরা প্রথমটিতে ইউজ করেছি কিন্তু পরেরগুলোতে ইউজ করিনি। আমাদেরকে এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। কাজের ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আপনাকে চেক করতে হবে যে আপনি যে ইফেক্টটি চাচ্ছেন সেই ইফেক্টটি সবগুলোতে ঠিকভাবে ইউজ করা আছে কি না। সো এবার আমি যদি রিফ্রেশ করি, এবার আমি এটাতে ক্লিক করলাম, এটি দেখাচ্ছে লেফট, এটিতে ক্লিক করলাম এটি হচ্ছে রাইট, এবং লেফট এটা চলে গেছে। পরেরটায় ক্লিক করলাম এটি টপ, এটি পরে আমাদের আগেরটি চলে গেছে, এবং তারপরেরটি ক্লিক করলাম এটি বটম, কিন্তু টপেরটি চলে গেছে। সো এইভাবে করে মূলত আমাদেরকে পপ ওভার এবং আমাদের যে টুল টিপ আছে এই দুটির ইমপ্লিমেন্টেশনগুলো ঘটাতে হবে, কারণ দুটির ব্যাপারেই কিন্তু সেম, জাস্ট টেকনিক্যালি একটু পার্থক্যটি আমি আবারও বলে দিই। এখানে ইনিশিয়ালাইজ করতে হবে টুল টিপ এবং পপ ওভার হিসেবে। এখানে আমরা পপ ওভারে যেটি নতুন পাচ্ছি সেটা হচ্ছে ডাটা ট্রিগার, আরও যেটি পাচ্ছি সেটি হচ্ছে আমাদের ডাটা কন্টেন্ট। এই বিষয়টি টুল টিপ থেকে আমাদের জাস্ট আমাদের পপ ওভারকে আলাদা করেছে। আদারওয়াইজ আসলে এক্সট্রা স্টাইল বলতে এখানে আমরা তেমন কোনো কিছুই এখানে দেখিনি। তো আমরা চাইলে এখানে
বাটনের স্টাইল চেঞ্জ করতে পারি, যাতে করে আমরা দেখতে পারি যে হ্যাঁ কোনটি কোন বাটন। সো এখানে দেখি আমরা রিফ্রেশ, এবং এটি হচ্ছে আমাদের বাটন, এটি হচ্ছে আমাদের টুল টিপ, এটি হচ্ছে আমাদের পপ ওভার বাটন। সো এখানে খুব ইজিলি এই বিষয়গুলোর ইম্প্যাক্ট ঘটানো যাবে। আপনারা নিজে থেকে আরও বেশি বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনটি রিসার্চ করুন এবং বেশি করে প্র্যাকটিস করুন। আর এছাড়াও আমি জাস্ট যে ইউজেসগুলো দেখিয়ে দিলাম এখানে, সেটা হচ্ছে বেসিক ইউজেস। এছাড়া আরও অনেক বিস্তারিত ইউজেসগুলো দেখানো আছে ডকুমেন্টেশনে, বা আপনি নেটে সার্চ করলে আরও অনেক বেশি তথ্য পাবেন বুটস্ট্র্যাপের এই ধরনের যে জাভাস্ক্রিপ্ট কম্পোনেন্টগুলো নিয়ে। সো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। এটি নিয়ে প্র্যাকটিস করুন এবং কোনো সমস্যা হলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করুন। আমি যে কোনো সময় যত দ্রুত সম্ভব আপনাদেরকে রেসপন্স করতে চেষ্টা করব।